আজকে আমরা যে লীলাটি আস্বাদন করবো, যে লীলাটি আমরা শ্রবণ করবো, কেমন ভক্ত হলে ভগবানকে পাওয়া যায়। ভগবান কলিযুগে তিনি বললেন যে তোমরা যে সংসারবদ্ধ জীব হয়েছে বলে, তোমরা যে সংসার করছো বলে যে আমাকে পাবে না, তার কোনো মানে নেই। সংসার করেও কিন্তু ভগবানকে পাওয়া যায়, সংসারে থেকেও কিন্তু ভগবানকে পাওয়া যায়, যদি নিয়মটা যদি ঠিকঠাক রাখা যায়। কি নিয়ম? কি বললো বাবা? বলছে সংসারে থেকেও কিন্তু ভগবানকে পাওয়া যায় যদি নিয়মটা যদি ঠিকঠাক রাখা যায়। কি নিয়ম? একটা, সেই নিয়মটা হলো আমাদের এই যে বললাম তৃতীয় অবতেজ মরুদ্গমের এই অসার দেহটা থাকবে সংসারে, আর এই দেহের ভিতরে যে মন আছে সেই মনটা থাকবে আমার গুরু গোবিন্দের চরণে, আমার গোবিন্দ চরণে। আজকে আমরা যে লীলাটি আস্বাদন করবো, কি গো মা, আপনারা একাদশী ব্রত পালন করেন? তারা একটু উল্লুধ্বনি সবাই মিলে তারাই তখন পাড়ার লোকেরা বলে, ওরে এই বয়স থেকে তোর মা দিয়েছে তোকে? বলে তো অনেকে যে এই বয়স থেকে কিনা তোর মা তোর গলায় তুলসী কাঠির মালা দিয়ে দিয়েছে, এখনো তো সময় আছে, তাই না? আমার একটা ছোট একটা 3 বছরের ছেলে আছে, তোর গলায় আমি তুলসী কাঠির মালা কণ্ঠে আমি দিয়েছি। তুলসী কাঠির কণ্ঠে যখন মালাটা দিলাম, পাড়ার সবাই আমাকে বললো, হ্যাঁ বৌমা, ছেলের বয়স হবে এই 3 বছরের মধ্যেই হয়নি, আগস্টে 17 হলে 3 বছর হবে। তো যখন 2 বছর বয়স ছিল তখনই দিয়েছিলাম। বললো সবে তো 2 বছর বয়স, এই বয়সে কিনা তুলসী কাঠির মালা কণ্ঠে দিয়ে দিলে? হ্যাঁ, ওর তো এখন অনেক বয়স আছে। আমি বলি, ওর যে বয়স আছে তুমি বুঝলে কি করে? তুমি কি ভগবান? হ্যাঁ, আমার ছেলের এখনো বয়স আছে, তুমি বুঝলে কি করে? তাহলে তুমি ভগবান? বলে বাবা কারো ভালো করা যায় না। না, এটা একটা যুক্তিসম্মত কথা। কি গো বাবা, ওই যে আমার 2 বছরের ছেলে, আমি চাই যে ওর আরো কর্মায়ু দিক ভগবান, কিন্তু বলুন তো মা, আমরা কি জানবো কি করে যে কদিনের জন্য আমরা এই জগৎ সংসারে এসেছি, এই কতক্ষণের জন্য আমরা থাকবো? সবকিছুরে দিয়ে আছে বিশ্বাস, তার নিয়ে নেই বিশ্বাস। যার নাম এই যে একবার বলছি একবার যাচ্ছি, সবকিছুর দিয়ে আছে বিশ্বাস, তার দিয়ে নেই বিশ্বাস, যার নাম বিশ্বাস। মানে তুমি সব জায়গায় ঘুষ দিতে পারবে, রেশন দোকানে লাইন আগে করাতে পারবে, হ্যাঁ, রেশন দোকানে লাইন আগে করাতে পারবে, হসপিটালে গিয়ে টিকিটটা আগে করাতে পারবে, নার্সিং হোমে গিয়ে তুমি টাকা দিয়ে ঘুষ দিয়ে তুমি আগে যেতে পারবে, ব্যাংকের লাইন আগে করতে পারবে, কিন্তু এক জায়গায় ঘুষ দেওয়ার কোনো সিস্টেম নাই। বলুন তো কোন জায়গা?
আর সিস্টেম নাই, পালাই না। তাহলে কিসের এত অহংকার? ঘরে এসেছি একা, যেতে হবে না। সঙ্গের সাথী কেউ তোমার হবে না। টাকা পয়সা গয়না কাটি হবে না তোর সঙ্গের সাথী। শেষের দিনে এই হরিনাম হবে নিঃসন্দেহ। ওরে মন একবার হরি বল, একবার কৃষ্ণ বল। দুহার জায়গার জন্য বেঁচে থাকতে যারা আমাকে দিয়েছে, যারা, তারাও সেদিন হাতে করে আনবে ফুলের মালা। তাই তো বাবা? আহারে, মানুষটা কত ভালো ছিল, আমার বন্ধুটা কত ভালো ছিল। আমরা বলি তো, কেউ যদি মারা যায় তাহলে সঙ্গে কিছু যাবে না। তুমি যদি মারা যাও, তোমার পরেও এমন কিছু করে যাও যাতে মানুষ তোমাকে মনে রাখতে পারে। মানুষ দুটো মানুষকে মনে রাখতে পারে বাবা, এক হলো খারাপ মানুষ আর এক হলো ভালো মানুষ। এমন কিছু করতে হবে যাতে তোমাকে ভালোবাসে বা তোমার কথা বলে। দুহাত জায়গার জন্য বেঁচে থাকতে যারা আমার সঙ্গে করেছে গন্ডগোল, তারাও সেদিন এসে বলবে বলো হরি বল। তারাও সেদিন বলবে হরি বল। কারণ শেষের দিনে তো হরিনাম ছাড়া আর কিছু যাবে না। দেখবেন না, এই যে আমরা বলছি হরি বল বলো হরি, দেখবেন কেউ যখন মারা যাবে, তাই যে রাস্তার সামনে যাদের বাড়ি, ওই মৃতদেহ যখন নিয়ে যায় না, ওই বলো হরি শব্দটা শুনলে দেখবেন গা কেমন ছমছম করে ওঠে, দাবি ওঠে। ওর মধ্যে আলাদা একটা কিছু আছে। এমনি হরিবল বলা আর হরিবল বলা, তাহলে শেষের দিনে তো তোমায় কেউ ফলাফল করবে না, তাই না? কেউ সেদিন তোমার ফলাফল করবে না। যতই তুমি আমার বলো, আমার বন্ধু, আমার বাড়ি, আমার গাড়ি, কেউ আমার না, তাই না? শেষের দিনে সকলের সজল দিনে
তাহলে দেখুন না, এই যে বললাম, তাহলে একাদশী ব্রত বলে যার 8-এ হয় না তার 80-তেও গেলে হয় না, তাই না? তাহলে ছোট থেকে অভ্যাস করতে হবে। ছোট থেকে যদি না অভ্যাস করে তাহলে বড় হয়ে কি করে হবে? কি গো মায়েরা, ধ্রুব পেয়েছিল ভগবানকে বড় হয়ে নাকি ছোটবেলায়? কোনটা? প্রহ্লাদ পেয়েছিল ভগবানকে, ভক্ত প্রহ্লাদ ভগবানকে কখন পেয়েছিল? বড় হয়ে পেয়েছিল। আজকে আমরা যে লীলাটি শ্রবণ করব, মাত্র 5 বছর বয়সে তিনিও কিন্তু ভগবানকে চলে গেলেন। আজকে আমাদের লীলার বিষয়বস্তু হলো ভক্ত রঘুনাথ, ভক্ত রঘুনন্দ। তিনি কেমনভাবে এসেছেন আমাদের মাঝে, তিনি কেমনভাবে ভগবানকে পেয়েছিলেন, কেমনভাবে গোপীনাথকে পেয়েছিলেন, আজকে আমরা লীলার মধ্যে দিয়ে শ্রবণ করব। এই যে আমরা যে হরিনাম করছি, আচ্ছা বলুন তো, হরিনাম করলে আমাদের, অনেকেই আমি প্রশ্ন করেছি যে হরিনাম করলে আমাদের কী হয়, কেন আমরা এত হরিনাম শুনবো বা কেনই আমরা এত হরিনাম করবো? কি বাবা, এই যে এখানে যে 8 দিন ধরে হরিনাম যে হচ্ছে বা হবে, আচ্ছা বলুন তো বাবা, এই হরিনাম করলে আমাদের কি হয়? না, এই প্রশ্নটা আমি অনেককে করেছিলাম, অনেকে আমাকে একটা উত্তর দিয়েছে, বলে হরিনাম করলে নাকি পূর্ণি হয়। আচ্ছা সত্যি বলুন তো মায়ের, হরিনাম করলে কি বাবা পূর্ণি হয় আমাদের? বলে হরিনাম কেন আমরা করবো? শুধুমাত্র একটা দিনের জন্য আমাদের হরিনাম করা। ভগবান হাতে গোনা মাত্র 3টে দিন আমাদের দিয়েছেন, একটা হয়ে গেছে, একটা বাকি রয়েছে, মাঝখানে এই যে দিন চলছে, একটা দিন যে হয়ে গেছে, বলুন তো কে দিন? না, ওই যে বললাম, অনেকে বলে যে আজকে কি পালা দেওয়া হবে। যখন বাইরের দিকে যখন যায়, মালদা বীরভূম বলুন, ওখানে বাসায় এসে বলা হয়, মা আজকে তুমি কি পালা গাইবে? আগেই বলে রাখি যে ভগবান যেগুলো করেছেন সেগুলো কিন্তু পালা নয়। পালা হলো অতি ক্ষুদ্র, যেগুলো আমাদের জীবনে হয়, যেগুলো গাছে পালায় হয়, ডাল পালা, যাত্রায় পালা, নাটকে পালা, থিয়েটারে পালা, গাজনে পালা, তাই না? আমাদের জীবনে ঝালা পালা, আমাদের জীবনে আসার পালা হয়ে গেছে, বাকি রয়েছে যাবার পালা। তাহলে পালা নয়, ভগবান যেগুলো করেন সেগুলো হলো লীলা। লীলা কাকে বলবো? লীলা হলো যার বিনাশ নয়, যার ধ্বংস নয়, শাশ্বত সনাতন। আমি শুনছি, আমার পিতামাতা যিনি, আমার বাবা মা যিনি, তিনিও শুনেছেন, আমি শুনছি, আমার ছেলে শুনছে, এবার তারা যখন জেনারেশন, পরবর্তী জেনারেশন যখন আসবে তারাও শুনবে। এই যে একটা লীলা, এই যে ভক্ত রঘুনন্দন বলুন, ভক্ত হরিদাস বলুন, এই যে যত লীলা, ভগবানের যত লীলা, কোনোদিন কি আমাদের মনে হয় যে এই লীলাটা পুরাতন হয়ে গেছে আর শুনবো না, ভালো লাগবে? বলি কি আমরা? তাহলে যত শুনবে তত জানতে পারবে। তাহলে এগুলো সমুদ্রের মতো, অথয় সমুদ্র, এগুলো অথয় সমুদ্র। মা, সমুদ্রের জল যেমন বলছে কি ঘটে দিয়ে মাপা যায় না, ঠিক তেমন এই যে আমরা যে এত গৌর গৌর বলছি, আমরা যে বাঙালি, আমাদের যে গৌর বলতে হবে, গৌর বলে কাঁদতে হবে, নিতাই চরণ ধরতে হবে, রাধা মাধবের চরণে ধরতে হবে। কেন ধরবো আমরা? কেন আমরা এত হরিনাম করবো? বলে যারা অবাঙালি তারা এসে আমাদের ভগবানকে পেয়ে গেল, কিন্তু আমরা বাঙালি হয়ে আমরা এখন পর্যন্ত ভগবানকে তার চরণ পর্যন্ত ধরলাম। তার প্রমাণ কি? তার প্রমাণ এই যে ধরুন আমরা যে বাঙালি, এই ধরুন একটু শীত পড়ে গেলেই মনে হয়, এই রথযাত্রায় মনে
থেকে এসে এই মায়াপুরের মাটিতে, ইস্কনের মাটিতে, আমাদের ভারতবর্ষের মাটিতে তারা ধুলামুলি গড়াগড়ি দিচ্ছে। আমি একবার প্রশ্ন করেছিলাম, আমার মনে এই প্রশ্নটা জেগেছিল, একজন মায়ের যেটা আমি জিজ্ঞাসা করেছিলাম যে মা, আচ্ছা আপনারা অনেক দূর থেকে আসছেন, আপনার বাড়ি কোথায়? বললো আমার বাড়ি হলো ইংল্যান্ড। আমি বললাম আপনার বাড়ি ইংল্যান্ড? বললো হ্যাঁ। আমি বললাম তাহলে ইংল্যান্ডের মাটি থেকে আপনি ভারতবর্ষের মাটিতে এই মায়াপুর ইস্কনে কেন এসেছে? আর এইভাবে এই সাহেবের মাটি থেকে এসে আপনি গলায় তুলসী কাঠির, কণ্ঠে তুলসী কাঠির মালা ধারণ করলেন, হাতে নামের মালা নিলেন, জপের মালা নিলেন, তিলক সেবা করলেন দাদুর সঙ্গে, কেন? আর এই সোনার গরম দেহখানি কেনই বা ধুলায় গড়াগড়ি দিচ্ছে? ও মায়ের প্রশ্ন আমার বড্ড জায়গা বলে, তাই আমি প্রশ্ন করে ফেললাম। আমাকে প্রশ্ন করলেন যে মা আপনি কোথা থেকে আসছেন? আমি বললাম আমি আসছি দক্ষিণ 24 পরগনা থেকে। তখন বললাম মা, যেই মাটিতে গৌরহরি জন্মগ্রহণ করেছে, যেই মাটিতে স্বয়ং আমার গৌরহরি আবির্ভাব হলেন, শচীকল্প সিন্ধু মাঝে যেখানে তিনি এলেন, তাহলে সেই ধুলাই গড়াগড়ি দেব না তো আমি কোথায় দেবো? আর কোথায় দেবো? তারা গৌরহরি বল বলতে পারে না, তারা বলে গৌর হরি বল, হরে কৃষ্ণ বলতে পারে না, বলে হরে কৃষ্ণ। বলে আমরা বাঙালি হয়ে আমরা আমাদের বাংলাটাকে আমরা বলে যাচ্ছি, আমরাও সাহেবদের মতো চেষ্টা করছি হরে কৃষ্ণ বলার। এরকম আমরা কৃষ্ণ বলতে পারি তো, গৌর হরিবল বলতে পারি তো? আর আমরা বাঙালি, আমাদের বাংলাটা ইংরাজিটা আলাদা, এটা ভুললে আমাদের চলবে না। বাংলায় যেটা আমাদের কৃষ্ণ সেটা আমাদের ইংরেজি হয়ে যায় কে আর এসেছে কৃষ্ণ। আমাদের বাংলা আমরা যখন বলতে পারি তাহলে কেন আমরা ইংলিশ বলবো? বাংলা বলতে হবে, কি বলতে পারেন তো নাকি? ওই দেখি যারা যারা বলতে পারেন না একটু উলুদ ধরে কোনো বলে কি বলতে? বেশ, এই তো হরিনাম শোনা। আমি কি বললাম কথাটা? যারা যারা হরে কৃষ্ণ বলতে পারেন না তারা একটু ধ্বনি করুন। আপনারা বলতে পারেন না? এই যে বললেন বলতে পারেন, তার প্রমাণ একবার দিয়ে দিন দেখি। সবাই মিলে আমরা বলতে পারি, তাই না? সবাই মিলে বলুন, প্রেম সে দুটি বাহু তুলে একসঙ্গে সবাই মিলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। সবাই মিলে বলুন গৌর হরি বল, হরি বল, হরি বল। সবাই মিলে প্রেমে একবার বলুন তো দেখি, গৌর 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 হে। গৌর 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 গৌরাঙ্গ হে। যারা ব্যালকনি শিখ ধরেছেন ওইদিকে, গৌর 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 গৌরাঙ্গ হে। সবাই মিলে আগো প্রাণ গৌর গৌরাঙ্গ হে, আগো প্রাণ গৌর গৌরাঙ্গ হে। হেলে দুলে শচী মায়ের কাণ্ড লালা গৌরাঙ্গ হে, আমার দাদা ঘরের প্রাণ ভ্রমরা গৌরাঙ্গ হে। সবাই বলছেন তো? বেশ, তবে একটু তালে তালে গাওয়া যাক দেখি। সবাই মিলে হেলে দুলে, ঠিক আছে? হেলে দুলে গাইবো সবাই মিলে। গৌর 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 গৌরাঙ্গ হে, গৌর 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 হে। শচী মায়ের প্রাণ ভ্রমরা
হরে কৃষ্ণ ছাড়া আমাদের আর কোনো গতি না, গাইতে হবে। বলে ছেলেকে যেমন কথা বলা আমরা শেখাই, সন্তানকে যেমন কথা বলা শেখাই, বাড়িতে পাখি যখন আমরা খুশি তাকে যখন কথা বলা শেখাই,